বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী নিজে জনন জুলফে মুবারক চুল মুবারককে কাটতেন। বড় যখন হয়ে যেত কাটতেন, সাহাবা হুজুরদের মধ্যে রেষারেষি হয়ে যেত, হুজুর একটু আমাকে দিন, হুজুর একটু আমাকে দিন, হুজুর একটু আমাকে দিন। আমি জানতে চাই যারা হাদিস কোরআন করো মোহাব্বতের জায়গায়, কোথায় আছে নবী পাকের দাড়ি মোবারক চুল মোবারককে কেটে নিয়ে চুমু খেয়ে যত্ন করে তাজিমের সঙ্গে রাখা কোন হাদিস কোরআনে সাহাবারা পেল? এ তো সাহাবাদের আমল, নবীর সামনে করছে। নবী হুজুর দেন আমায়, নবীর একবারও বলেন এই বিয়াদব এটা কোরআন বিরোধী হাদিস বিরোধী করবি না বলেছে? প্রেমের জায়গায় তুমি হাদিস কোরআন খুঁজছো? যেখানে নিষেধ আছে যে প্রেমটা কি, রুকু দিবি না, সেজদা দিবি না, আল্লাহ বানাবি না, ওই জায়গাটায় হাদিস কোরআনে প্রমাণ আছে না নাই? যেগুলো নিষেধ আছে ওইগুলো বাদ দিয়ে প্রেমের ক্ষেত্রে যেমন করে খুশি প্রেম করো, কোনো অসুবিধে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে পারছি তো আমার যুবকদের? বুঝে নাও আমার সোনার ভাইরা, বুঝে নাও। বরবাদ হয়ে যাবে জিন্দেগি যদি রসুলের দুশ্মনদের সঙ্গে একটু আত্মীয়তা হয়ে যায়। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নূহ নবী উহুদের ময়দানে রয়েছে। হঠাৎ করে নবী পাকের জিসম মুবারকে দান্দা মুবারকে একটা আঘাত লেগে গেল। জালিটা রডটা যে গিতে গিয়ে দান্দা মুবারকটা শহীদ হয়ে গেল, রক্ত পেতে লাগলো। এক সাহাবী হাত পেতেছিল, জানেন না? জানেন না? এটা সহি কথা না মিথ্যা কথা? হ্যাঁ, সহি কথা। আল্লাহ নবী সাহাবাকে বললেন, বাবা সাহাবী রে, এই রক্ত এমন জায়গাতে ফেলবে যেন বেয়াদবি না হয়। কোথায় ফেলবো, কোথায় রাখবো, চিন্তা করতে করতে কি করেছিল সাহাবীটা? বলুন 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 বলুন। এ যুবক, রক্ত কি? রক্ত কি? বলো বলো না। তাহলে রাসূল যখন জিজ্ঞাসা করলো কোথায় রক্তটা ফেললে, হুজুর এমন জায়গায় রেখেছি কোনোদিন বেয়াদবি হবে না। কি করেছো বাবা বলো? ইয়া রাসূলুল্লাহ, বহুত চিন্তা করে থাকতে পারলাম না, পান করে নিয়েছি। আল্লাহ নবী কি বলেছিল? হারাম খেয়েছিস কেন? না বলেনে। কেন? নবী মানুষ, আমাদের মতো নয়, নূর ওয়ালা মানুষ। রক্ত থাকাটা মানুষের বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু আমাদের রক্ত রাসূলের রক্ত এক নয়, তাই আমাদের রক্তটা নাপাক নাপাক নাপাক। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা খাস নবীর জন্য, বহুত খাস হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, শোনো বাবা, তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আল্লাহ আল্লাহ গো, কি বানিয়েছো তুমি? কার তৈরি? বলুন বলুন। তাই তো বলছে নরের তকবীর, আল্লাহু আকবার। প্রশংসা কার করছে? হ্যাঁ, হাই রে কপাল, হাই রে কপাল। আল্লাহ নিয়ে ইখতিলাফ নেই, যত ইখতিলাফ রসুলকে নিয়ে। আর পীর ওলিদের বিরোধী হওয়ার কারণ একটাই, পীর ওলিদের কাছে গেলেই শুধু চিনাই রসুল 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 রসুল। আমি আমার কথা বলছি, আমি পীর ওলি হতে পারিনি ভাই, গুনাহগার, তাদের খাদেম। কিন্তু আমার কাছে যতগুলো ছেলে যায় শুধু বলি নবী নবী। জলসা এলো নবী নবী, করি না করি না? বলুন। দরুদ শরীফ পড়ে শুবি বাবা, আল্লাহ নবীর দিদার পাবি বাবা, বলি না বলি না? এই যে নবীর প্রেম ধরাই আমরা, নবীর দুশ্মনরা তাই আমাদেরকেও পছন্দ করে না। তা তোরা পছন্দ করলি কি না করলি, তোদের পছন্দ মুখের দিকে চেয়ে আছি নাকি আমরা? হ্যাঁ, সারা দুনিয়ার সবাই যদি আমাদের বিরোধী হয়ে যায়, তথাপি আমরা মদিনাওয়ালাকে নিয়েই থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের একমত? আর একবার আল্লাহকে সাক্ষী রেখে নারে তাকবীর, নারে তাকবীর। आका की आमद, दाता की आमद, दिलदार की आमद, सुल्तान की आमद, रहमत की आमद, पुरनूर की आमद, हबीब की आमद। नारे दिवे
আকীদা ঠিক রাখুন। আত্মীয়তা আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। আত্মীয়তা তুমি আমার দেশবাসী, চলো একসাথে ব্যবসা করব। আত্মীয়তা তুমিও মানুষ আমিও মানুষ। আত্মীয়তায় তুমি আমার বোন হও, বোনাই হও, চাচা হও, চাচি, আত্মীয় হও, ঠিক আছে। আকীদা আলাদা জিনিস। উকুদ থেকে আকীদা, কোনো জায়গাকে গাঁট শক্ত করে বেঁধে নেওয়ার নাম আকীদা। অর্থাৎ মোহাম্মদ রসুলের প্রেমের সঙ্গে বেঁধে নেওয়া, এটাকে বলা হয় ইসলামের আকীদা। অর্থাৎ যত যাই হোক এই গাঁট যেন না খুলে যায় মোহাম্মদ রসুলের প্রেমের গাঁট। খেতে পাইনি তো কি হয়েছে, লোক জেল দিয়েছ তো কি হয়েছে, কেস দিয়েছ তো কি হয়েছে, মারবে বলে ঘুরছো তো কি হয়েছে। মোহাম্মদ রসুলের প্রেমের গাঁট খুলতে কখনো পারে না, এর নাম হলো প্রেমিক। আর এ যাবে রসুলের পিছনে জান্নাতে। জোরে বলুন সুবহান। বুখারী শরীফ খুলে দেখলেন, একটা গ্রাম্য মানুষ, সাদা মাথা মানুষ, গ্রাম্য এলাকাতে বাড়ি। আল্লাহ নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? হুজুর ওই সবাই জিজ্ঞাসা করলেন, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই অবশ্যই হবে বাবা, কেননা আল্লাহ কোরআন বলেছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে বাবা, কোনো সন্দেহ নেই বাবা। তবে তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? মাদাত তালাকা, কি করেছো? ছেলেটা বলতে লেগেছে, ফাকামাদাতুলা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না। এ যুবক, বুখারীর হাদিস শোনো, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার জানিয়ে দিলেন, বাবা ভালোবাসায় কাজ চলবে না। না, নবী ওটা বলেন। নবী বলেছিলেন, আল মারু মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে সে তোমার তার সঙ্গে থাকবে। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, আখিরাতে আমি মুহাম্মদ আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আহা, সেই নবীর আগমন উপলক্ষ করে ছোটবেলার আলোচনা করব, আজ লোকেরা শুনবে। এইটাই উদ্দেশ্যে জলসা কমিটি করেছে আর গ্রামবাসী এসছেন। এটা ভুল কোথায়? না, ভুলটা কোথায় খুঁজে বার করেছি আমি বলবো। যারা এই মৌলুদুন নবীর বিরোধী করে, এদের আকীদা হলো 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে। আপনাদের আকীদা কি? তাহলে এই আকীদাটা আপনারা বলতে পারছেন না? নবী নবুয়াত পেয়েছে কবে? জোরে বলুন। এই যে যারা 40 বছর বলছেন, তাহলে কত গোমরা আকীদার মধ্যে পড়ে আছে। আজকে আপনি যে আমার পরে শোনার পরে যদি সে তার উপরে আমল করেন, তাহলে কাফের ফতোয়া। কিন্তু আপনার না জানাই বলছেন ফতোয়ায় কিচ্ছু হবে না, আপনি গুনাহগারও নয়, কিছুই নয়। কথা বুঝছেন না, বোঝেন না, কারণ জানেন না। কিন্তু আপনাদের কাছে মেসেজ দিল কে? নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে। তাই নিশ্চয়ই গুস্তাখে রাসূলরা দিয়েছে। আল্লাহ নবী তবে থেকে নবী, যখন মাটিও ছিল না, বাপ আদমও ছিল না, পানিও ছিল না, হাওয়াও ছিল না, খাক ছিল না, কিছুই ছিল না, আল্লাহর আরশও ছিল না, তখনও ছিল মুহাম্মদ রসুল নবী। জোরে বলুন সুবহান। কে বলছিল? শিখলে তো আকীদা ঠিক করো, না বেঈমান কাফের হয়ে জাহান্নামে যেতে হবে। 40 বছর বয়সে নবী নবুয়াতের কাজ শুরু করেছে। 40 বছর বয়সে নবী নবুয়াতের কাজ নবীদের যে ডিউটি, সেই ডিউটিটা শুরু করেছে। এটা তো ওদের আকীদা যারা মৌলুদুন নবী করতে নিষেধ করে। কেন? যে 40 বছরে নবী নবুয়াত পেয়েছে, তার আগে তো নবী মুসলমানই ছিল না, তো তার আলোচনা হবে কেন? বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ঘরে? বুঝছেন যে হুজুর এইসব কথা বলবে কেন? নামাজের কথা বলবে। ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কেন যাবে? কেন? সামনে ছিল বাপ আদম, কিন্তু হাকিকাতে অস্বীকার করেছে নূরে মুহাম্মদ রসুলকে। কথা বুঝে আসছে?
এর জন্য আল্লাহ তাকে একদম দরবার থেকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। তুমি আমি তো 6 কোটি বছর কেন 60 বছর বাঁচবো কি কোনো সন্দেহ আছে? বিশ্বাস আছে? আর কি নামাজ আছে আমাদের? হ্যাঁ, 40 বছর পার হওয়ার পরে যখন নামাজে যাই কেউ যেন মনে হচ্ছে গিরিশ ছাড়া দরজা খুলছে, ক্যাঁচ কুঁচ করে হাঁটু থেকে আওয়াজ হচ্ছে। হয় না? হয়নি? বাপরে বাপ, সেজদায় যে ভাবছে এইটা কি হবে, ওইটা কি হবে, নানা রকম টেনশন। কি হয় না? হয় না? আচ্ছা তোমাদের নাই, না হোক আমার কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে কি করবেন? নামাজ 100 বার পড়তে হবে। শরীর অসুস্থ থাকলে ইশারাও পড়তে হবে, ছাড় নাই। কিন্তু কাকে পড়তে হবে? আবু জেহেল পড়বে না আবু বকর সিদ্দিক পড়বে? কে? হ্যাঁ, নামাজটা আবু বকর সিদ্দিকের জন্য, আবু জেহেলের জন্য নয়। কারণ আবু জেহেল এখনো চাকরি পায়নি, ইমান আনেনি। ইমান আনার পরে আবু বকর নামাজ পড়বে। নবীর দিনকে মেনে লিবার পরে শুরু হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আল্লাহ ফরজ করেছে, পড়ো। রোজা 1 মাস রাখো। আবু জেহেলের জন্য ফরজ নাকি? ও তো ইমানই আনেনি। বোঝাতে পারছি না? বলিনি বেশাক নামাজ সবার জন্য আল্লাহ পাঠিয়েছে, কিন্তু নামাজ নেবে কে? যে ইমান এনেছে। এখন তুমি যদি বাজার থেকে একটা খাকি পোশাক কিনে রাত্রি যদি গাড়ির কাগজগুলো চেক করো, মার খেতে হবে না? বলবে তো। কেন মার খাবে? কি অন্যায় করেছো তুমি? কেন তুমি এখনো চাকরি পাওনি? যতই পুলিশ লেখা থাকো আর পুলিশ সাজো, চাকরি পাওনি, ঠিক না বেঠিক? তুমি যতই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় গোল জামা লাগিয়ে আল্লাহু আকবার কপাল ঘষে ঘষো, তুমি কিচ্ছু পাবে না। কেন? তুমি চাকরি পাওনি, ইমান আনোনি। আগে ইমান আনো, তারপরে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? আমার মনে হচ্ছে আলোচনা আপনারা বিরক্ত হচ্ছেন, তাহলে সংক্ষেপ করে দিই। কার কার কষ্ট হচ্ছে গো? বলবো না? থাকবে? ভাই আমার, বুঝার চেষ্টা করেন। তাহলে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে নাকি? জোরে বলুন। আমার নবী কবে থেকে নবী? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম তওরাত নিয়ে এসেছিল। ওতে কি লেখা ছিল? আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? তাহলে 40 বছরে যে নবুয়ত পায়, তা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাকে তওরাতে দিল কেন আল্লাহ? সে তো নবী নয়, তিনি তো তখন নবী নয়। তোমাদের ভাষায় বলছি, যারা এইসব বিরোধী করে। দিল কেন? জবুরে ইনজিলে আদম আলাইহিস সালাম মাথা তুলে বলছে, আল্লাহ তুমি তো লামি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না তুমি কারো থেকে জন্ম হয়েছে না কাউকে জন্ম দিয়েছো। সৃষ্টি করা আলাদা, জন্ম দিয়ে আলাদা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি এক অদ্বিতীয়, তোমার সমকক্ষ কেউ নেই। তাহলে মুহাম্মদটা কে? আল্লাহ কি বলেছিল আদমকে? হে আদম, যার জন্য কায়নাত তোমাকেও বানিয়েছে উনি আমার দোস্ত। জোরে বলুন সুবহান। যদি রসুল না থাকতো ওইখানে আর্টসের নাম কেন? কথা মাথায় ঢুকছে না? সহি হাদিসে আছে, কোরআনে আছে, অবশ্যই আছে। তোমার জানা দরকার। আসো না, কথা বুঝছেন না? বুঝেন না? আহারে, হাই 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 হাই, হাজার হাজার বছর ধরে ইমামে আজম নোমান বিন সাবিত, যিনি কিছু কিছু সাহাবাদের কাছ থেকেও দিন শিখেছে। ওনার শিক্ষক ছিল সাহাবা, তাদের কাছ থেকেও দিন শিখেছে। আর সেই ইমামে আজম আবু হানিফাকে যারা অনুসরণ করে তাদেরকে বলে মুশরিক। তার মানে আপনার বাপ মুশরিক, আমার বাপ মুশরিক, আপনার দাদু মুশরিক, আমার দাদু মুশরিক, দাদা হুজুর মুশরিক, খাজা হুজুর মুশরিক, গৌস পাক মুশরিক। শুনছেন না শোনেন নেই? এই কথা বুঝছেন না? বোঝেন নেই? যারা বলে তাকলিদ করলে অনুসরণ করা যাবে না, এরা বলে। তাহলে আমার গোষ্ঠী সবাইকে তুমি মুশরিক বলে দিলে। আজকে চারানা জুম্মায় 1 সপ্তাহ জন্ম নিয়ে 100 বছর আগে তোমার কোনো মসজিদ নেই, তোমার কোনো মাদ্রাসা নেই, তোমার কোনো কিতাব নেই যে দেখাতে পারবে না যে তোমাদের তৈরি করা। তোমরা যদি পূর্বপুরুষদের করে সব মুশরিক বলো, বেরেলিদের পীর সাহেব মুশরিক, দেওবন্দীদের পীর সাহেব মুশরিক,
হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি, তারপরে কি বলে সাউলিল্লাহ মহাদ্দেস দেলভি, আব্দুর রহিম মহাদ্দেস দেলভি, আব্দুল আজিজ মহাদ্দেস দেলভি, ওরা এসে আমার পূর্বপুরুষ গোষ্ঠী সবাইকে বলছে যারা ইমাম মানে তাকলিদ করে শিরক করলো, শিরক যে করে তাকে বলা হয় মুশরিক। ওরা এত গালি দিয়ে গেল, সমস্যা নয়। আর আমি আমার কওমের বাপকে, আমার ভাইকে, আমার মাকে বুঝাবো। আপনারা যদি বলেন যে সব কথা বলার কি দরকার, তাহলে আপনাদের সঙ্গে মিশা আব্বাস সিদ্দিকী ঘৃণা করে। ওপেন বলে যাচ্ছি, জলসা করবেন না, আপনাদের সাথে মিশতে চাই না, আপনারা আসবেন না। আর যারা মনে করেন যে না আব্বাস ঠিকের পক্ষে আছে, যাবেন, দাওয়াত করবেন, একবার না যতদিন বাঁচবো। এ সংগ্রাম আল্লাহর ওলি এবং নবীর পক্ষ থেকে আমাদের চলছে, আগামী দিনেও চলবে, ঠিক না বাজে? অতএব আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। কত বড় সাহস, গৌস পাককে মুশরিক বলে, খাজা হুজুরকে মুশরিক বলে, মুজাদ্দিদ জামানকে মুশরিক বলে, বেরেলিদের পীর শাহ আলা হযরতকে মুশরিক বলে, দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কিকে মুশরিক বলে, যার ওসিলায় ভারতের মানুষ হাদিস পেয়েছে, আব্দুল হক মুহাদ্দিস, আব্দুর রহিম মুহাদ্দিস, আব্দুল আজিজ মুহাদ্দিস, তাদেরকে মুশরিক বলে। এই আহলে খাবিস, এদেরকে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক না? তাই প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিট তৈরি করো। যদি কোন অ্যাঙ্গেলে শুনেছেন এরকম কথা, সঙ্গে সঙ্গে জবাব চাই। আমরা বুক ফাটিয়ে রক্ত পানি করে বাংলায় তোমাদের কাছে দিন প্রচার করছে, তোমরা শুনবে আর এক কান্দে আর এক কান্দে বার করে দেবে। তোমাদের গ্রামে এই সব শয়তানের আখড়া তৈরি হবে। এটা কিন্তু তোমাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে, যে আমার ওলিদের সঙ্গে গুস্তাখি করতো, আমার ওলিদেরকে মুশরিক বলতো। যারা তাকলিদ করে, ইমাম মানে, তাদেরকে শিরককারী বলে, এদের আকীদা। যারা আজকে মাওলাদ নবীর বিরোধী করে, হায়াতুন নবীর বিরোধী করে, শাফাআতুন নবীর বিরোধী করে, নূরুন নবীর বিরোধী করে, মিরাজুন নবীর বিরোধী করে, তাদের আকীদা এটা। শুনছেন তো আমার কথা যুবকরা? এই যুবকরা শুনছেন তো? তোমরা এতগুলো সব ওলিয়া উলিয়াদের প্রেমিকের বাচ্চা থাকার পরে তোমাদের গ্রামে এই সব অমানুষ মানবরূপী পশুগুলো আসে কি করে? এরা কি করে ঘুরে যায় এই বাংলা? আজ থেকে 60-70 বছরের পিছিয়ে যাও, মসজিদ ছিল কোথায়? নামের আগে মোহাম্মদ ছিল কোথায়? মাথায় টুপি মুখে দাড়ি ছিল কোথায়? আল্লাহকে সেজদা করতে হয়, রাসূলের উম্মত আমরা, ইসলামী ইউনিফর্ম পরতে হয়, কোরআন পড়তে হয়, মসজিদ বানাতে হয়, মাদ্রাসা বানাতে হয়, ছিল কোথায় জানা? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রক্ত পানি করে করেছে। ভুল বললাম না ঠিক বললাম? আওয়াজ দিয়ে। সেই আবু বকরকে আজকে মুশরিক বলে যাবে, তাদের দলের লোকেরাই বাংলায় কথা বলবে, এর প্রতিশোধ ছাড়া যাবে না, নিতেই হবে। কথা বুঝে আসছে না? নাই আজকে বড় দুঃখের বিষয়, দেখা যাচ্ছে তথাকথিত ব্রিটিশরা যেমন ইসলামের অনুসারীদের ঘরে বিভাজন করার জন্য কিছু আহলে খবিসদের পূর্বপুরুষদের ঘরে অর্থ দিয়ে নামিয়েছিল, আজও কিছু কিছু লোক তারা দেখা যাচ্ছে রাজ পাওয়ার নিয়ে ওদের পিছনে সাপোর্ট করে আহলে সুন্নাত আল জামাতকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে আমাদেরকেও বুঝতে হবে, চলতে হবে ভেবে চিনতে। কথা বুঝে আসছে না? না আমার মসজিদকে মিটিয়ে কোনো নেতা চামচাগিরি করে ও জাহান্নামে যাবে। আমার দিনকে মিটিয়ে কোনো নেতার পিছনে ঝান্ডা ধরে ঘুরে ও জাহান্নামে যাবে। আমার দিন, আমার ধর্ম, আমার কালচার, আমার কোরআন, আমার সুন্নাত আমার কাছে সবার আগে, ঠিক না বেটি? যাদেরকে টেলিস্কোপ দিয়ে দেখা যায় না, তাদের আজকে এত বড় বড় কথা, বাপরে বাপ, আমার রসুলের শানে আঘাত দিচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছে। বাপ আমার কষ্ট, প্রেমের বহির্প্রকাশ হচ্ছে, বেজার হচ্ছেন নাকি? আওয়াজ দিয়ে বলুন। যদি হ্যাঁ বলেন সেটাও বলুন, যে হ্যাঁ বেজার হচ্ছে তোমার ব্যবহারে, সেটাও বলুন। নেবে এক্ষুনি চলে যাব, কোনো অসুবিধে নেই।
কোনো অসুবিধে নেই। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন, আরও হুজুর আসবে, মাশাল্লাহ বারাকাল্লাহ, সব ভালো সব ভালো। এমনও বক্তা অনেক আছে, অনেক হুজুর আছে, অনেক পীর সাহেব, অনেক মলি সাহেব আছে। আমি সহ্য করতে পারিনি বাপ, আগেও পারিনি, আজও পাচ্ছি না, কালও পারবো না। লিতে হয় লিন, মিশতে হয় মিশুন, না মিশতে হয় ছেড়ে দিন। আমাকে সৃষ্টি করিনি আমি, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আমার দিলের মধ্যে আল্লাহ মুস্তাফা জানে রহমতের প্রেম দিয়েছে, সাহাবাদের প্রেম দিয়েছে, পিরানের তরিকাত ওলি আউলিয়াদের প্রেম দিয়েছে। কেন? আবু দাউদ শরীফের হাদিস, আমার আল্লাহ যখন কাউকে প্রেম করে, আমার আল্লাহ যখন কাউকে প্রেম করে, হাদিসটা শুনে যাও, আমার আল্লাহ যখন কাউকে প্রেম করে তখন আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল লাব্বাইকা ইয়া আল্লাহ, এ অমুক জায়গার অমুক ব্যক্তিটাকে আমি প্রেম করেছি। কেন প্রেম করে? সে আল্লাহকে খুশি করেছে তাই তো নাকি? জিবরাইল বলবে, আল্লাহ আমার জন্য হুকুম কি? তুমিও তাকে প্রেম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ বলে, জিবরাইল যাও, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে বলো যে আল্লাহ প্রেম করেছে, তারাও যেন ভালোবাসে। যে খবর দেবে আবার ডাক দেবে, ওই জায়গাও ক্ষান্ত নয়। যত আসমানে ফেরেশতা আছে সবাইকে বলো, যাও সুলতানে হিন্দকে আমি আল্লাহ ভালোবেসেছি, মুজাদ্দিদ জামানকে আমি আল্লাহ ভালোবেসেছি, গৌস পাককে, কাল আল্লাহর ওয়ালাদের কথা বলছি, অমুককে ভালোবেসেছি, অমুক আল্লাহর ওলিকে ভালোবেসেছে, আল্লাহ আমাকে সে ভালোবেসেছে, আমার কাজ করেছে, আমি তাকে ভালোবাসি। যাও আসমানের সমস্ত ফেরেশতাকে বলো আমাকে যেন ভালোবাসে। এই জায়গাও আল্লাহ ক্ষান্ত হয় না। দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে বলে ভালোবাসতে, এই জায়গাও আল্লাহ চুপ করেন। এবারে কথা শুনুন, শুনবেন তো? হ্যাঁ, কপাল ফাটা তো সেই হয় যে অলিকে ভালোবাসে না। কোরআন শরীফের কিছু কিছু আয়াত আল্লাহ নাজিল করেছে মক্কার মুশরিকদের জন্য, তারা আল্লাহ ছাড়া অন্য যার উপাসনা করত তাদের বিষয়, যে তোমরা যার কাছে গিয়ে সাহায্য চাও তারা তোমাদের কিছু উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা অভিভাবক বানাও না। কথা বুঝাচ্ছে না? সেই আয়াতগুলো জুড়ে দিয়েছে আল্লাহওয়ালাদের পিছনে। কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে দেখেছেন? আর আল্লাহ কোরআনে বলছে, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের ধরো। আর সত্যবাদীকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিমকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ ইনাম দিয়েছে কাদের উপরে? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো মুস্তাকিম, এদের রাস্তাটাই হলো সটল সঠিক জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে ধরতে বলেছে, এদের সোহবতে থাকতে বলেছে। এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীটাকে যেভাবে তোমাদের কাছে দিয়েছে ওইভাবে মেনে নাও। কথা বুঝছেন না? বোঝেন না ভাইয়ের আমার? তো সেই জায়গায় আল্লাহ ফেরেশতাদেরকে এবার বলবে, যাও তোমরা সমস্ত ফেরেশতা দল বল নিয়ে জিবরাইল দুনিয়ার জমিনে নেমে যাও। নেমে গিয়ে আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে দেখো কার দিলটা পাক পবিত্র। তোমাকে কেউ যদি বলে 1 কেজি মধু দেবো, 1 কেজি দুধ দেবো, তুমি কি ড্রেন পরিষ্কার করা নাপাক পাত্র আনবে নাকি? আনবে? ভালো পাক পবিত্র আল্লাহ তার মাহবুব বান্দার প্রেম। আল্লাহ বলবে, যাও সবাইকে চেক করো, যার যার দিলটা দেখবে পাক পবিত্র তার তার দিলে আমার প্রেমিকের মহব্বতটা ভরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিবের নওয়াজ যাদের দিলে আছে, এই দিল কারো কাছে পাক না হোক, আল্লাহর কাছে পাক। কেন? গরিবের নওয়াজ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, সুলতানে হিন্দ ছিলেন। মুজাদ্দিদ জামানের প্রেম যার যার দিলে আছে তার তার দিলটা পাক পবিত্র, সন্দেহের কোনো কারণ নেই। কেন? আল্লাহ তাদের দিলে প্রেম ভরিয়েছে। যার যার দিলে নেই ওলিয়া আউলিয়াদের প্রেম, সেটা নাপাক অপবিত্র, তাই আল্লাহ তাদের রাখেনি। কথা বুঝেছেন না বোঝেন? খারিজি বলে একটা দল আছে, তারা কোরআন দেখিয়ে দেখিয়ে হযরত আলী হুজুরকে শহীদ করেছিল, জানেন না? হ্যাঁ, একটা দল করে ফেলেছিল, জানেন? ইতিহাস জানেন? এই জানেন? তাহলে জানেন না যখন ধ্বংস হওয়াটা স্বাভাবিক। কোরআন দেখালেই ছুটবেন, হাদিস দেখালেই ছুটবেন। এজন্য বলা হয়, বাবা তোরা উলিল আমরকে ধরো আর জাননেওয়ালাদের থেকে এলেম লাও। আমার বাপ দাদু জানো না তোমরা তাদের ঘরে? হ্যাঁ, হাজার হাজার শয়ে শয়ে বছর ধরে তোমরা তাদের সঙ্গে উঠা বসা করছো। তোমার আব্বা তার আব্বা চেনো না তাদের ঘরে? এখন কোথায় কাউকে দেখলো, আমার কুটুম হয়, ওনাকে আমি একটু দাওয়াত করবো, উনি আমার বোনাই হয়, আমাকে দাওয়াত করবো, নিয়েছে মুরগি খাওয়াও। জলসার স্টেজ মেম্বার শরীফে যাকে তাকে তুলে দিও না বাপ।
যাকে তাকে তুলে দিও না, কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। এ দিনের হিফাজত যেমন আমারও দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। আমার দায়িত্ব প্রচার করে বাতিলের বিরুদ্ধে লড়াই করা, ন্যায়কে প্রচার করা। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো প্রচার করো, ভালোর পক্ষে থাকো, ভালোকে সাপোর্ট করো। অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়কে মিটিয়ে দাও। এটা কার হুকুম? আল্লাহর কাজ করবে না? তা আল্লাহর কাজ করতে গিয়ে আপনারা বেজার হচ্ছেন নাকি? বেজার হলেও বাপ আমার কিছু করার নেই। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমার একা ডিউটি, আয়াতটা আপনাদের জন্য নয়। আমাকে আল্লাহ মুখে দিয়েছে, মেম্বারে বসতে যে ক্ষমতা দিয়েছে, আপনাদের কাছে পিরিয় করে দিয়েছে, আমাকে হকটা প্রচার করতে হবে। আপনাকে শোনার পরে কমসে আপনার ঘর, আপনার বাড়ি, আপনার গ্রামটাকে হক রাখতে হবে। ঠিক না ঠিক? এভাবে সবাই যদি চেষ্টা করি তবেই তো ঠিক থাকবে। আমি আর কথা বাড়াচ্ছি না, বেজার হয়ে গেছেন যখন আমি ছোট করে দিচ্ছি। কি গো? আরে শুনে বলবে হুজুরের তাহলে কথায় সব খুশি নয়, ওরা আরো খুশি হবে, ওরা আরো বলবে, বলতে গেলে আরো ভুল হবে, আরো ভুল হলে আরো টিপে ধরা যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? আসেন, আমরা আপনাদের ঘরে চিনি, আপনারা তো আমার দাদা হুজুরের রুহানি সন্তানের ঘরের ছেলে, ঠিক না বেটি? আসুন, সালাত ও সালাম নবী পাক কিয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, কোরআন হাদিস আছে তো? বলবেন তো, তা দিচ্ছেন কেন? কোরআন হাদিসে নিয়ে আপনি মহব্বত দেখাচ্ছেন? সাহাবারা কি আপনাদের থেকে কম মহব্বত করতো নাকি নবীকে? তাহলে আপনারা দিচ্ছেন কেন? এই মহব্বত সাহাবা হুজুররা কি আপনাদের থেকে কম মহব্বত করতো? তারা কি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে? আপনারা দিচ্ছেন কেন? দাদা হুজুর পীরের কথা কে না কোরআন হাদিসের কথা কে? ফিউজ শেষ তো, এই জন্য ধ্বংস হচ্ছেন তো আপনারা। তাদেরকে একটাই কথা বলবেন যে আমার মুর্শিদ কেবলা যিনি ছিলেন জবানার মুজাদ্দেদ, তিনি কোরআন হাদিসে থাকেন এমন কোনো কাজ আমাদেরকে শিখায়নি। বেশক কোরআন হাদিসের নাস রয়েছে, সেইটা আমাদের কাছে তিনি প্রচার করেছে। অতএব কোরআন হাদিস তো অবশ্যই মানবো, তোমাদের থেকে নাই, জবানার মুজাদ্দেদের থেকে মানছি, মেনে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তুমি যদি বলো চ্যালেঞ্জ দিচ্ছি নাই, তাহলে তোমার উচিত হবে, দাদা হুজুরের এখনো অনেক আওলাদ বেঁচে আছে, রুহানি আওলাদ, জসমানি আওলাদ আছে না? না, সিলসিলার কত বড় বড় মুফতি মৌলানা আলেম উলামা আছে, আমার বড় বড় ভাইজানরা রয়েছে। আর আমি নগণ্য গুনাহগারকে যদি আপনারা মনে করেন যে ছোট মতোটাকেও নিয়ে আসা, যা আনবেন আসবো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে সালাম দেওয়া, এই যে তাজিমের সাথে সালাম দিয়া কোরআনেও প্রমাণ আছে, হাদিসেও আছে, আখলাকে রসুলে আছে, সুন্নাতে রসুলে আছে, সুন্নাতে খাতুনে জান্নাতে আছে, সুন্নাতে সাহাবা আছে। যদি বলেন মিলাদে এই যে একসাথে ইয়া নবী এই যে করছেন, এটা হলো মুস্তাহসান জায়েজ। বেদাত তাকে বলা হয় যার কোনো জাররা পরিমাণ নবী ও সাহাবাদের আখলাক জীবনীতে নাই, তাকে বলা হয় বেদাত। এই দাঁড়িয়ে সালাম দিয়াটা রসুলের জীবনেতে আছে, ফাতেমা হুজুরের জীবনে আছে, সাহাবা হুজুরদের সুন্নাতে আছে, তারা করেছে। বাবুল আদব কিতাবুল কিয়াম আরো পড়েন, আরেকটা পড়বেন আবু দাউদ শরীফের হাদিস, মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দিতে হয়। জুতোই প্যান্টে বসো, সিঁড়িতে প্রথম যে বসো জুতো ধুলোর ওপরে, তারপরে সালাম দাও, তাই তো নাকি? ঢোকার আগে সালাম দাও নবীকে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, বা ইয়া নবী সালামু আলাইকা। ইয়া হরফে নিদা করিব বাইদ দুটো হয়, ইয়া আইয়ো সব একই ক্যাটাগরির। ইলমে নাহু পড়ুন, কথা বুঝে আসছে? তবে এগুলো বুঝতে পারবেন। তা আপনারা জানেন না, তাহলে আপনাদের উচিত কি হবে? কেউ কিছু বললে, হ্যাঁ তুমি কথা বলছো নতুন নতুন লাগছে না, এক কাজ করো, দাঁড়াও, হুজুরদেরকে বলি এক জায়গায় বসবে, বসে যদি আমাদের হুজুরকে বলে দিতে পারো যে এটা বেদাত, আমরা ছেড়ে দেবো।
কাজটা ঠিক বললাম না ভুল বললাম? আরে বেদাত যদি হয় হুজুরকেও তো ছাড়তে হবে। শরিয়াতে যদি না থাকে হুজুরকেও ছাড়তে হবে। হুজুরের বাপের তো দিন নয়, দিনটা তো মদিনাওয়ালার। জোরে বলুন সুবহানাল্লাহ।